বিএনপির স্থায়ী কমিটিতে বড় রদবদল। মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মহাসচিব ও মন্ত্রিসভায় আসছে নতুন মুখ। দলের গুরুত্বপূর্ণ পদগুলিতে কারা আসছে? রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে? বাংলাদেশের অনুরোধের পর দিল্লির নতুন অবস্থান। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার কি হতে যাচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে রিজভির বিস্ফোরক মন্তব্য। পৃথিবীর কোনো ফ্যাসিস্টের সঙ্গে তুলনা হয় না। বিএনপির শীর্ষ নেতার এমন মন্তব্যের পেছনে রাজনৈতিক বার্তা কি? মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার আসনে কে আসছেন? উপনির্বাচনের আগেই বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিবারের সদস্যদের নাম। দলীয় রাজনীতিতে নতুন আলোচনা কেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন বার্তা। সফরটি হওয়ার কথা থাকলেও অনুকূল পরিবেশ নিয়ে প্রশ্ন। ঢাকা দিল্লির সম্পর্কে কি নতুন কোনো টানাপোড়েন তৈরি হচ্ছে? বিএনপি সরকারকে নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ার প্রত্যয়, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি। সরকারের রাজনৈতিক পরিকল্পনায় কি থাকছে? জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রিজভির বড় বক্তব্য। দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক বার্তা কি? উস্কানির রাজনীতি বাদ দিন, প্রধানমন্ত্রীর কঠোর বার্তা। রাজনৈতিক বিভাজন ও উত্তেজনার পরিবর্তে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান। সরকার ও বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এই প্রধানমন্ত্রী? বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির নেতৃত্বে পরিবর্তন এবং সম্ভাব্য উপনির্বাচন। একসঙ্গে একাধিক ঘটনায় কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি? আওয়ামী লীগের রাজনীতিতে কি নতুন মোড় আসছে? শেখ হাসিনাকে ঘিরে ভারতীয় আদালতের সিদ্ধান্তের অপেক্ষা। দেশের দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও বাড়ছে আলোচনা। আগামী দিনে কি হতে পারে? মোদির দিমাগি নকশাল মন্তব্যে তীব্র রাজনৈতিক সংঘাত। স্বাধীনতা দিবসের ভাষণের পর প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ কংগ্রেসের। ভারতের রাজনীতিতে নতুন করে কেন উত্তেজনা? বন্দে মাতরম নিয়ে মোদি রাহুলদের মধ্যে নতুন বিতর্ক। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে জাতীয় গানের অবমাননার অভিযোগ। বিজেপির আক্রমণের জবাবে কংগ্রেসের অবস্থান কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাবেক নেতার রহস্যজনক মৃত্যু। দলীয় কার্যালয় থেকে উদ্ধার মরদেহ, মিলেছে চিঠিও। আত্মহত্যা নাকি অন্য কিছু? রাজনৈতিক মহলে কেন উঠছে এইসব প্রশ্ন? পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা। রাজনৈতিক শত্রুতার অভিযোগ। তৃণমূলের এক কর্মী গ্রেপ্তার। ঘটনার পর রাজ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ভারতের স্বাধীনতা দিবসে মোদির বড় রাজনৈতিক বার্তা। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ। বিরোধীদের জন্য কড়া কি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী? আগামীর রাজনীতিতে এর প্রভাব কতটা? মোদির মন্তব্যের জবাবে সরাসরি পাল্টা আক্রমণ চিদম্বরমের। দিমগি নকশাল ইস্যুতে কংগ্রেসের অবস্থান স্পষ্ট। বিজেপি কংগ্রেসের সংঘাত কি আরও বাড়ছে? ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন আলোচনা। ভারতের ৮০ বছরের পথ চলার সঙ্গে ঢাকার সম্পর্কের ভবিষ্যৎ কোথায়? দুই দেশের কূটনীতিতে সামনে কি পরিবর্তন আসতে পারে? হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের। ইরানের কড়া জবাব। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কি এবার আরও ভয়ঙ্কর পর্যায়ে যাচ্ছে? হরমুজ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান তেহরানের। যুদ্ধের পাশাপাশি এবার কি বড় কূটনৈতিক সংঘাত শুরু হচ্ছে? ইরান ওমানের মধ্যে হরমুজ নিয়ে বড় সমঝোতা। বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে চুক্তির খবর। অন্যদিকে ট্রাম্পের কঠোর হুমকি। মধ্যপ্রাচ্যে কোন পক্ষ এগিয়ে যাচ্ছে? ইরানকে ভীষণ শয়তান বললেন ট্রাম্প। পরমাণু অস্ত্র ঠেকাতে জ্বালানির বাড়তি দামও মেনে নেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ থামার বদলে কি আরও কঠিন অবস্থানে যাচ্ছে ওয়াশিংটন? ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদত্যাগের দাবি। ইরানের পক্ষ থেকে বিস্ফোরক দাবি, কিন্তু হোয়াইট হাউস বলছে সম্পূর্ণ মিথ্যা। আসল ঘটনাটা কি? গাজায় যুদ্ধবিরতির জন্য কায়রো যাচ্ছে হামাস। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে কি এবার সত্যিই সমঝোতা সম্ভাবনা তৈরি হয়েছে?
গাজার যুদ্ধবিরতি নিয়ে হামাসের নতুন উদ্যোগ, কায়রোতে আলোচনার প্রস্তুতি, কিন্তু ইসরায়েলের গুরুত্বপূর্ণ শর্তে আপত্তি। আলোচনা কি আবারও ভেস্তে যেতে পারে? লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 11, নিহতদের মধ্যে হিজবুল্লাহর 2 কমান্ডার। যুদ্ধবিরতির মধ্যেও কেন আবারও সংঘাত? ইসরায়েল হিজবুল্লাহ পরিস্থিতি কি বিস্ফোরকের দিকে যাচ্ছে? মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, রাশিয়ার রাজধানী লক্ষ্য করে বড় হামলার পর পাল্টা আঘাত। যুদ্ধের উত্তেজনা আবারও চরমে। শান্তির আলোচনার ভবিষ্যৎ কি? তুরস্ক, সৌদি, পাকিস্তানের প্রতিরক্ষা জোটে মিশরও যোগ দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে নতুন সামরিক জোটের সম্ভাবনা। আঞ্চলিক শক্তির ভারসাম্যে কি বড় পরিবর্তন আসছে? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ। হরমুজ, ইসরায়েল লেবানন সংঘাত, গাজা যুদ্ধবিরতি ও আঞ্চলিক জোট। একসঙ্গে এতগুলো সংকট, মধ্যপ্রাচ্য কি আবারও বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই কি চূড়ান্ত? আগস্টের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা। বিএনপির মহাসচিবকে ঘিরে বাড়ছে জল্পনা। রাষ্ট্রপতি হলে দলের নেতৃত্বে কে আসবেন? মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে বড় পরিবর্তন। মহাসচিবের পদ থেকে সরে গেলে দলের শীর্ষ নেতৃত্বে কারা আসতে পারেন? আর তার আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাই বা মেয়ের নাম কেন আলোচনায়? শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দিল্লির নতুন সিদ্ধান্ত। বাংলাদেশের অনুরোধের পরও রাজনৈতিক সিদ্ধান্ত নয়, ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক কি প্রভাব পড়বে? তারেক রহমানের ভারত সফর কি এবার আটকে গেল? দিল্লি সফরের আলোচনা চললেও অনুকূল পরিবেশ না থাকায় নতুন করে শর্তের কথা বলছে ঢাকা। শেখ হাসিনার প্রত্যর্পণ কি সফরের সঙ্গে জড়িয়ে গেল? শেখ হাসিনাকে নিয়ে রিজভির বিস্ফোরক মন্তব্য। পৃথিবীর কোনো ফ্যাসিস্টের সঙ্গে তুলনা হয় না। বিএনপির শীর্ষ নেতার এমন বক্তব্যের পর আওয়ামী লীগকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক কি আবারও তীব্র হচ্ছে? জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত। বিদ্যুৎ গ্যাস সংকট নিয়ে কি ঘোষণা দিতে যাচ্ছে দলটি? সরকারের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে এবার কি সরাসরি রাজনৈতিক চাপ বাড়ছে? উস্কানির রাজনীতি বন্ধ করুন, প্রধানমন্ত্রীর কঠোর বার্তা। জনগণকে বিভ্রান্ত না করে জনকল্যাণে কাজ করার আহ্বান। দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি তার এই বার্তার পেছনে কি রাজনৈতিক কোনো ইঙ্গিত রয়েছে? সরকারের গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টার। অবাধ নির্বাচন, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির কথা তুলে ধরে সরকারের প্রথম দিকের কাজের ব্যাখ্যা। দেশের রাজনীতিতে নতুন সরকারের নতুন বার্তা কি হতে চলেছে? ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে শেষ মুহূর্তের উত্তেজনা। নতুন কমিটিতে শীর্ষ পদে কারা আসছেন,